হ্যালো বন্ধুরা, তো এখন আমি এসেছি ভাঙার ট্র্যাকে। তো বন্ধুরা, এই জায়গাটা না ভাঙার ট্র্যাক। তোমাদের প্রথম পার্ট ভিডিও দেখেছিলাম যে ভাঙার ট্র্যাকের কীরকম অবস্থা ছিল, কীভাবে ভেঙে ভেঙে গেছে, সেটা তোমরা প্রথম ভিডিওতে দেখতে পেয়েছো। এবারে আমি সেকেন্ড পার্টে আমি তোমাদের দেখাতে চলেছি ভাঙার ট্র্যাকের অবস্থাটা কীরকম, কীভাবে এই জায়গাটা কীভাবে ছিল, কীভাবে ভেঙে কী হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো ভেঙে ভেঙে চলে এসেছে। তো প্রথম পার্টে আমি তোমাদের দেখাচ্ছিলাম ভাঙার ট্যাগ কীভাবে নষ্ট হয়েছে বা কীভাবে ধ্বংস হয়েছে। আর তোমাদের দ্বিতীয় পার্ট 2তে দেখাবো ভাঙার ট্যাগের পাশে একটা শ্মশান ছিল, ওই শ্মশানটা দেখাবো। এবং ভাঙার ট্যাগের পুরো একদম নদীর চাতা পর্যন্ত চলে যাবো, আমি একদম চাতা পর্যন্ত চলে যাবো এবং সেখানে গিয়ে পুরোটা একদম দেখাবো তোমাদের কীভাবে ভাঙার ট্যাগটা কোথায় ছিল এবং কোথা থেকে কীভাবে ধ্বংস হয়েছে। ওরা ফার্স্ট পার্ট দেখেছি ছোট্ট করে, এটাও দেখাবো। তো চলো ভিডিওটা ব্যাক করছি, আর তোমরা প্লিজ সাপোর্ট করো। আর চলো ভিডিওটা চালু করছি। চলো বন্ধুরা, ভিডিওটা চালু করছি। তো এখন যাওয়া যাক হেঁটে। বন্ধুরা, আমি এখন আছি ভাঙার ট্র্যাকে। তো আমি তোমাদের প্রথম পার্ট দেখিয়েছিলাম যে ভাঙার ট্র্যাকে কীভাবে তখন জোয়ার ছিল, তখন সমুদ্রের জোয়ার ছিল। এবং এই যে জায়গাগুলো দেখছো, এই জায়গাগুলোতে পুরো জল ভরাট ছিল। আমি তোমাদের প্রথম পার্ট দেখেছিলাম, আমি প্রথম পার্টে দেখেছিলাম কীভাবে মাঠ কীভাবে সমুদ্রের জল পুরো একদম মাটিগুলোকে ধুয়ে ধুয়ে একদম পুরো খেয়ে ফেলেছিল। প্রথম পার্ট দেখেছিলাম। আর এটা দেখাবো সেকেন্ড পার্টে তোমাদের দেখাচ্ছি। এখন তো পুরো ভাটা হয়ে গেছে এই জায়গাটায়। এবং দুজন মৎস্যজীবী আসছে, মাছ ধরতে গিয়েছিল এখানে। তো ঠিক আছে, দেখছি তোমাদের। কি মাছ পড়েছে না পড়েনি? আর এখানে জল যে উঠে উঠে আসছিল, কোনো পড়েনি? আর এই যে জলটা জমে আছে, এখানে কিছু নেই না? না। তো বন্ধুরা, এইটা হচ্ছে ভাঙার ট্যাগ, যাকে বলা হয়। এটা অনেক বড় ছিল, কিন্তু সমুদ্রের তাণ্ডবে, সমুদ্রের প্রবল জলের উচ্ছ্বাস এই জায়গাটাকে ধ্বংস করে দিয়েছে, পুরো নষ্ট করে দিয়েছে। আর সেই জন্য এখানে ডবল ডবল করে বাঁধের পরিকল্পনা করা হয়েছে। দেখো, এই যে দেখতে পাচ্ছ সিমেন্টের বস্তা, এই বস্তার মধ্যে মাটি ঢুকিয়ে এটাকে পাইলান দেওয়া হয়েছে। এবং এবং এই দেখো টোটাল খালা। আর এই পাশে দেখো, এই যে মাঠ দেখতে পাচ্ছ, এটা কোনো চাষির জমি, এটা খেটে খাওয়া মানুষের জমি। সেই জমি থেকে মাটি নিয়ে এই জায়গাটা পার দেওয়া হয়েছে, না হলে যে কোনো মুহূর্তে জল তাণ্ডবে বাঁধ ভেঙে ঢুকে জল মানে চলে যেতে পারে। আর দেখতে পাচ্ছ এই সাইডে দেখতে পাচ্ছ পানের বরজ, আর এবং চাষিদের জায়গা জমি সব কিছু পড়ে আছে। যে কোনো মুহূর্তে যদি সেরকম যদি কোনো ঝড়ের বা কোনো সেরকম যদি কোনো ঝড়ের আভাস পাওয়া যায়, তো সেই ঝড়ের জন্য যে কোনো মুহূর্তে জল এই বাঁধ ভেঙে এই মাঠের মধ্যে ঢুকে যেতে পারে। এই দেখতে পাচ্ছ সমস্ত পানের বরজ, সমস্ত মৎস্যজীবীরা, পান চাষিরা সব পানের বরজ করে রেখেছে এই জায়গাটার মধ্যে। তো এটা হচ্ছে আমার সেকেন্ড পার্টের ভিডিও। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, তখন মানে ছিল, তখন হচ্ছে জোয়ার ছিল, তাই তোমাদের পুরোটা দেখাতে পারিনি। তো এবার তোমাদের আমি পুরোটা দেখাবো। এখন ভাটা হয়েছে, এবার তোমাদের আমি দেখাতে পারবো পুরোটা, আশা করি দেখাতে পারবো। এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটা কত বড় ছিল। এই জায়গাটা আমরা বড় বড় ভিডিও বানাতে আসতাম, লং ভিডিও বানাতাম। তো এই জায়গাটা কত বড় ছিল এবং এখন কত ছোট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা একটা পুকুর ছিল, ছোট্ট পুকুর ছিল। এই পুকুরটা কত বড় হয়ে গেছে দেখো, জল ঢুকে। টোটালি এখানে ছোট্ট একটা পুকুর ছিল, সেই পুকুরটাতে নোনা জল ঢুকে পুরো একদম সর্বনাশ হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, এইটুকু অনুরোধ থাকলো। এইটা হচ্ছে ভাঙার ট্র্যাক, এই জায়গাটা দেখতে থাকো বন্ধুরা, কি অবস্থা। তো দেখতে পাচ্ছ জায়গাটা কীভাবে পড়ে আছে,
এখন ভাটা হয়েছে, সমুদ্রের জল এখন ওঠেনি, এখন ভাটা। যখন ফুল জোয়ার হবে তখন এইসব পুকুর টুকুর সমস্ত বুঝি হয়ে যায় বন্ধুরা। কতটা পর্যন্ত জল চলে এসছে, মানে পুরো একদম কসতলা পুরো শেষ। আর এটা হচ্ছে আটেশ্বরী বটগাছ, এটা তোমাদের ফার্স্টে দেখিয়েছিলাম। এটা হচ্ছে ভগবান, এখানে আটেশ্বরী দেবের দেবের পুজো হয় এখানে। এটা হচ্ছে আটেশ্বরী বটগাছ, এখানে পুজো হয়। এখানে পুজো হয়, এই যে বটগাছটা, এখানে সবাই পুজো দিতে আসে, খুব বড় করে পুজো হয় এটা। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে এই যে দেখতে পাচ্ছ জমির পাশে যে এই দেখতে পাচ্ছ, এই যে মাটি খোলা হয়েছে, এখানে যে ড্রেজার দিয়ে, চেন ড্রেজার দিয়ে মাটি খুলে এই যে বস্তার মধ্যে প্যাকিং করা হয়েছে, অর্থাৎ বাঁধ দেওয়ার জন্য পুরোটা বাঁধ দেওয়া হয়েছে। এই মাটি বস্তার মধ্যে ঢুকিয়ে জাম করে এখানে পুরো বাঁধ দেওয়া হয়েছে, কিন্তু এসব বাঁধ টিকবে না, এগুলো হচ্ছে টেম্পোরারি বাঁধ বলা হয়। হ্যাঁ, এই যে বাঁধগুলো দেওয়া হয়েছে, দেখো দেখতে পাচ্ছ কীভাবে মাটিগুলো ক্ষয় হয়ে গেছে, দেখো বন্ধুরা। আমি এখন তোমাদের দেখাবো ভাঙার ট্র্যাকের সেকেন্ড পার্টের ভিডিও এখন তোমাদের দেখাতে চলেছি। কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, ভাঙার ট্র্যাকের সেকেন্ড পার্টের ভিডিও, প্লিজ দেখতে থাকো সবাই। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা, শুধুমাত্র তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য, তোমাদের একটু সাপোর্ট পাওয়ার জন্য। তো আমি মিলনদীপ রয়েছি তোমাদের সঙ্গে। দেখো কি অবস্থা, বন্ধুরা, কি অবস্থা দেখো। এটা হচ্ছে ভাঙার ট্যাগের অবস্থা। এখন হচ্ছে মানে ভাটার সময়, তাই তোমাদের একটু নেমে আমি দেখানোর চেষ্টা করছি। আমি পড়েও যেতে পারি, কিন্তু কিছু করার নেই, কেউ কিছু মনে করবে না। দেখো আমি কতটা নিচে পর্যন্ত নেমে যাচ্ছি, এবারে নিচে নেমে তোমাদের দেখাবো। এই দেখতে পাচ্ছ, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে পাইলানটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এক মিনিট। ওই যে পাইলানটা দেখতে পাচ্ছ, এই যে বাঁশের পাইলানটা দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো এই যে বাঁশের পাইলানটা দেখতে পাচ্ছ, এই যে বাঁশের পাইলানটা করা আছে। এইখান থেকে হচ্ছে মানে ভাঙার ট্যাকের পুরো একদম মানে এই সমুদ্রের পাড়ের বাঁধটা ছিল, এই যে দেখতে পাচ্ছ, এই যে খুঁটি পড়ে আছে বাঁশের, অনেক অনেক বাঁশ পড়ে পাইলান দেওয়ার মানে পড়ে আছে, বাঁশগুলো পড়ে আছে। এই যে সমুদ্রের বাঁশগুলো পড়ে আছে দেখতে পাচ্ছ, এই যে বাঁশ খুঁটি পড়ে আছে। এইখান থেকে হচ্ছে লম্বা করে, একদম লম্বা সোজা করে, ওই যে দেখতে পাচ্ছ ওখানে ভাঙা, ওই জায়গাতে বাঁধ দেওয়া ছিল। ওই জায়গাতে একদম ইটের ঢালাই করে, ইটের বক্স ঢালাই করে পুরো বাঁধটা গাঁথা হয়েছিল। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এই কয়েকদিনের মধ্যে একটা ঝড় গেল, ভয়াবহ ঘূর্ণিঝড়। সেই ঘূর্ণিঝড়ের ফলে সমুদ্রের জল এসে পুরো মানে সমুদ্রের জল এসে ধাক্কা মারায়, সমুদ্রের জল ভয়ঙ্করভাবে এই বাঁধে ধাক্কা মারায়। এই যে বাঁধটা তৈরি করেছিল, ইট ফিট দিয়ে ঢালাই করে বাঁধ ছিল, এই বাঁধে ধাক্কা মারে, এবং এই ধাক্কা মারার ফলে গোড়ায় ধাক্কা মারতে পুরো মাটি খেয়ে পুরো একদম বাঁধ একদম ভেঙে পুরো সমুদ্রে পড়ে গেছে, পুরো বাঁধটা সমুদ্রে পড়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এটা তো স্বাভাবিক যে সমুদ্রের জল যেভাবে ঢেউ মারছে, এই ঢেউয়ের তাণ্ডবে, এই ঢেউয়ের মানে আঘাতে নিচের মাটি ক্ষয়ে যাওয়ার ফলে উপরের মাটিও ধসে আসছে, এবং উপরের মাটি ধসে আসার পর সেগুলো সমুদ্রের জলে পুরো ধুয়ে একদম সমুদ্রে পড়ে যাচ্ছে, কোনো বাঁধই টিকছে না বন্ধুরা। এইটা হচ্ছে সেই জায়গা, এইটা হচ্ছে সেই বাঁধ। তো চলো তোমাদের দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ কীভাবে এই জায়গাটা উঁচু ছিল, এই দেখতে পাচ্ছ কীভাবে মাটি উঁচু হয়ে আছে, এই যে মাটি উঁচু হয়ে আছে দেখতে পাচ্ছ, এই মাটিটা এইখান থেকে বাঁধ পুরো একদম সেইখান পর্যন্ত ছিল। এটাও সমুদ্রের জলে ধাক্কায়, এই সমুদ্রের জলে ধাক্কায়, এই জলের ধাক্কায় এই জলের ঢেউতে পুরো মাটি একদম
টেনে একদম নিচের দিকে নেমে চলে এসছে এবং পুরোটা একদম ক্ষয়ে ক্ষয়ে কত দূর চলে গেছে দেখো। এই আমি এখন এখানে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখাচ্ছি, দেখো পুরো একদম ক্ষয়ে ক্ষয়ে পুরো একদম চলে এসছে। আর এই যে বড় বড় কাঠের বলি দিয়ে করা আছে, বাঁধ করা ছিল। এইখানে কয়েকদিন আগে আমরা অ্যালবাম ভিডিও শ্যুট করতে এসেছিলাম এই জায়গাটার মধ্যে। এই দেখো, এই যে বড় বড় কাঠের বলি দিয়ে করা আছে, করা ছিল, কিন্তু জলের দাপটে এগুলো টিকলো না, এগুলো একটু খুলে খুলে পড়ে যাচ্ছে। এগুলো সমুদ্রের জলে ধুয়ে এগুলো টেনে বেরিয়ে যাচ্ছে। তো চলো এবারে উপরে উঠি, আমি উপরে উঠে তোমাদের দেখাচ্ছি। এবং এখানে একটা শ্মশান ছিল, সে শ্মশানটা অনেক বড় ছিল, কত ছোট হয়ে গেছে বন্ধুরা, সেটা তোমাদের দেখাবো। এবং সেই পাশে সেই নিচ থেকে নেমে আমি সমুদ্রের পাড়টাও দেখাবো। এখন ভাটার সময়, সেই জন্য এখন দেখছি। আর এই যে দেখতে পাচ্ছ পুকুরটা, এই যে নোনা জল ঢুকে গেছে। আর এই যে ক্যাড়া গাছ, সমুদ্রের পাশে ক্যাড়া গাছ হয়ে আছে, অনেক ক্যাড়া মেড়া গাছ হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছ ক্যাড়া মেড়া গাছ সব পড়ে আছে বন্ধুরা। তো বন্ধুরা চলো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তোমাদের একটু একটু করে দেখাচ্ছি, তোমার ভিডিওটা দেখতে থাকো। কত গাছ ছিল, কত রকমের গাছ ছিল, কত ফলের গাছও ছিল, এখানে ভুটিসিমের গাছও ছিল, সে গাছগুলো নষ্ট হয়ে গেছে, কিছু কিছু আছে বন্ধুরা। কত রকমের এখানে গাছ ছিল, তখন কত সুন্দর দেখতাম। নদীটা তখন কত দূরে ছিল, সেই নদীর জল কীভাবে হায় হায় দেখো বন্ধুরা। এই সদ্যে গাছটা সেদিন দেখছিলাম ভালো ছিল, আজকে দেখো পড়ে গেছে, দেখো একদম কাঁচা গাছটা পুরো কাঁচা। এই গাছটা দেখো খেয়ে পড়ে গেছে দেখো। এই যে দেখো বন্ধুরা, নদীর পাড়ে যে গাছটা সদ্যি দেখছিলাম সেদিন, আজকে দেখো কীভাবে পড়ে গেছে দেখো বন্ধুরা। এরকমভাবে রোজ রোজ কীভাবে মাটি ক্ষয়ে ক্ষয়ে চলে যাচ্ছে দেখো। রোজ জল উঠে পুরো একদম টেনে নিয়ে চলে যাচ্ছে, রোজ জল উঠে পুরো একদম টেনে নিয়ে চলে যাচ্ছে। দেখো কি অবস্থা দেখো। এই দেখো কি গাছটা দেখো, কাঁচা গাছ। এই গাছটা মনে হয় আজকের বা কালকের হয়তো পড়ে গেছে, মানে এর সময়, জোয়ারের সময়। তখন দেখছিলাম কত ছোট ছিল, মানে তখন দেখছিলাম কত ছিল, আর এখন দেখো গাছটা কীভাবে পড়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এখন উঁচু মাটিতে মধ্যে দাঁড়িয়ে আছি, এই যে উঁচু মাটিটা, এই উঁচু মাটিটাও ফাট নিয়ে নিয়েছে, একদম ফাটল নিয়ে নিয়েছে এই উঁচু মাটিটা। দেখো কি, এই যে উঁচু মাটিটা এটাও ফাটল নিয়ে নিয়েছে। আর দেখো সদ্যি কাঁচা গাছ, এই কাঁচা গাছটা কীভাবে পড়ে গেছে দেখো বন্ধুরা। এই গাছটা সেদিন দেখছিলাম, এই গাছটা সেদিন দেখে গিয়েছিলাম, কি সুন্দরভাবে ছিল। দেখো নদীর জল কীভাবে শেষ করে দিচ্ছে পুরো একদম, মানে যে কোনো দ্বীপকে তারা মনে করলে নিমেষের মধ্যে গিলে খেয়ে নিতে পারে, তাদের এমন ক্ষমতা নদীর জল। এই দেখো এই জায়গাটা দেখো বন্ধুরা, এই জায়গাটা দেখো কে ফাঁকা হয়ে আছে দেখো। এই জায়গাটিতে এই গাছটা ছিল, এই যে গাছটা ছিল, এই যে সোনাঝুরি গাছ, এই যে ফল হয়ে আছে, এটা সোনাঝুরি গাছ বলে এই গাছটা দেখো। আর এই যে দেখতে পাচ্ছ ধারে ধারে ইঁটগুলো পড়ে আছে, সব কাঁড়ি হয়ে ইঁটগুলো পড়ে আছে,
এই যে ইঁটগুলো পড়ে আছে দেখতে পাচ্ছ, এই ইঁটগুলো হচ্ছে ইঁটগুলো দিয়ে ঢালাই করা বাঁধ ছিল। এই জায়গাটা ঢালাই বাঁধ করা ছিল এই ইঁটগুলো দিয়ে। ওই যে ইঁটগুলো দেখো, হ্যাঁ, মাটি মাটি সরে আসাতে মাটি যেভাবে ধাক্কা মেরে পুরো সমুদ্রের জল যেভাবে ধাক্কা মেরে মেরে পুরো মাটিটাকে মানে ধুয়ে দিচ্ছে, আর ইঁট কী করে থাকবে, ইঁটও তার তার সঙ্গে আলগা হয়ে পড়ে যাচ্ছে, কারণ ইঁট তো মাটির উপরে রাখা আছে, তাই না? এই জায়গাটা এর আগে দেখছিলাম কত সুন্দরভাবে মানে করে এই জায়গাটা কত সুন্দরভাবে মাটি জমেছিল এই জায়গাটা। অন্যান্য জায়গা ভেঙে গেছিলো, কিন্তু এই জায়গাটা কত সুন্দরভাবে ছিল। এই জায়গাটা পুরো একদম মানে উঁচু হয়েছিল, কত সুন্দর, কোনো হয়নি, কিচ্ছু হচ্ছিল না এই জায়গাটা। কিন্তু এই জায়গাটা এখন দেখো, এর আগে দেখছিলাম এই জায়গাটা পুরো একদম মাটি জমে জমে পুরো একদম মানে কত চড়া পড়েছিল, একটা বিশাল বড় একটা চড়া পড়েছিল এই জায়গাটা, খুব সুন্দর একটা চড়া হয়েছিল। এবং এই চড়ার মধ্যে কত রকমের গাছ, সমুদ্রের জলে জলের সাথে তো বিভিন্ন রকম জিনিস পড়ে আছে, সেসব জিনিস তো বয়ে আসছে, সেসব জিনিসে কত রকম গাছ হয়েছিল এখানে এই সমুদ্রের পাড়ে। নোনা জলে কত রকম বীজ, কত রকম ফলের বীজ, কত রকম নোনা গাছের বীজ, সেইগুলো সব পড়েছিল দ্বীপের মধ্যে। এবং দেখো কী অবস্থা, দেখো বন্ধুরা, টোটালি কোনো কত ভালো ভালো গাছ ছিল সেসব গাছও নেই, সব পড়ে যাচ্ছে সমুদ্রের জলে, এই সত্যি গাছ। তো চলো ভিডিওটা তোমাকে তোমাদের আরও দেখাচ্ছি। এই জায়গাটা ভিডিও বানিয়েছিলাম সেদিনকার, দাঁড়াও তোমাদের আরও একটু ভিতর দিকে দেখাচ্ছি। এই যে দেখো, এই যে ক্যাড়া গাছগুলো হয়ে আছে এই জায়গাটা, এখানে ঢুকতে পারছি না, পুরো জাম হয়ে আছে, দেখতে পাচ্ছ পুরো জাম হয়ে আছে, পুরো জাম। দেখতে পাচ্ছ জায়গাটা পুরো একদম জাম হয়ে আছে। তো চলো ঘুরে যাচ্ছি, ওখানে শ্মশানটা দেখাবো, এবং শ্মশানের পাড়ে শ্মশানটাও কীভাবে পুরো ধুয়ে ধুয়ে চলে এসছে সেটাও দেখাচ্ছি তোমাদের, চলো দেখাচ্ছি। চলো বন্ধুরা, আর দেখো ওই যে ট্রলার যাচ্ছে, ট্রলার আমরা কত দূর থেকে দেখতাম, কত দূর থেকে, এখন দেখো ট্রলার দেখো কত কাছ থেকে যাচ্ছে, দেখো ট্রলার দেখো কত কাছ থেকে যাচ্ছে। সত্যি কি বৈচিত্র্য ইতিহাস, পুরো একদম সব শেষ হয়ে যাচ্ছে, ধীরে 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 সব কিছু যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে, কোথায় যেন সব কিছু হারিয়ে যাচ্ছে বন্ধুরা। এই জায়গাটা কত সুন্দর, খুব ভালো লাগে, কী সুন্দর পাড়ের মতন করা আছে, ঢালাই করা বাঁধ, কিন্তু সমুদ্রের জল ধাক্কা মেরে মেরে প্রবল তাণ্ডবের ফলে যেভাবে ধাক্কা মারছে, ধাক্কা মেরে মেরে পুরো এই জায়গাটা পুরো একদম নষ্ট করে দিচ্ছে, পুরো মাটি ফাটি ধুয়ে একদম শেষ করে দিচ্ছে। তো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে আমি শ্মশানটা দেখাবো, তো চলো এখন তোমাদের শ্মশানটা দেখাবো, শ্মশানটা কীভাবে সমুদ্রের মানে মধ্যে পড়ে কীভাবে ক্ষয়ে ক্ষয়ে চলে যাচ্ছে। চলো তোমাদের শ্মশানটা দেখাই। এই দেখতে পাচ্ছ কী সুন্দর ইঁটের বাঁধ, এইসব ইঁটের বাঁধ হয়তো আর বেশি দিন থাকবে না। এই যে জায়গাটা উঁচু হয়ে পড়ে আছে, এই জায়গাটা অনেক উঁচুতে ছিল, অনেক উঁচু ছিল, এই জায়গাটা অনেক বড় ছিল, কিন্তু এই জায়গাটা সমুদ্রের তাণ্ডবে, জলের ভয়ঙ্কর তাণ্ডবে এই জায়গাটাও শেষ করে ফেলছে। তো বন্ধু তোমাদের শ্মশান দেখাবো বলেছিলাম, এই দেখো সেই শ্মশান, এইটা হচ্ছে সেই শ্মশান, এইটা হচ্ছে সেই শ্মশান, তোমাদের দেখাবো, এইটা 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 হচ্ছে সেই শ্মশান, দেখতে পাচ্ছ বন্ধুরা, এইটা হচ্ছে সেই শ্মশান। দেখো শ্মশানটাও কীভাবে ভেঙে ভেঙে পড়ে গেছে, দেখো বন্ধুরা শ্মশানটাও কীভাবে, আর দেখো এই পাশে এই দিকটা দেখো, এই দিকটা দেখো মাটি কীভাবে মানে কীভাবে সমুদ্রের জন্য কীভাবে ধাক্কা মেরে দেখো, এই জায়গাটাও দেখো কীভাবে খেয়ে নিচ্ছে, দেখো এই জায়গাটাও খেয়ে নিচ্ছে। আর এইটা হচ্ছে শ্মশান বন্ধুরা, এইটা হচ্ছে শ্মশান,
এইটা হচ্ছে ভাঙার ট্র্যাক, ভাঙার ট্র্যাকের বড় শ্মশান এইটা। এই দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ভাঙার ট্র্যাকের বড় শ্মশান। এইটাই এইটা তোমাদের দেখাবো বলেছিলাম, এইটা হচ্ছে ভাঙার ট্র্যাকের শ্মশান। তো শ্মশানটা অনেক বড় ছিল, অনেক উঁচু ছিল, কিন্তু দেখো সমুদ্রের জলে ধাক্কা খেয়ে খেয়ে পুরো একদম মাটি পুরো একদম ধুয়ে পুরো মাটি টেনে নিয়ে গেছে, এবং এখানে পুরো একদম খালা, কিচ্ছু নেই। আর এখন ভাটার সময়, এবারে ধীরে ধীরে জোয়ার নামছে, এবং শ্মশানের চারপাশটা আমি তোমাদের হেঁটে নেমে দেখাচ্ছি। এখানে নেমে দেখাচ্ছি এই জায়গাটা। এই যেটা অনেক বড় ছিল, এটা তো তোমরা সামান্য দেখছো বন্ধুরা, এটা অনেক বড় ছিল, এটা অনেক বড় ছিল বন্ধুরা। এই জায়গাটা অনেক বড় ছিল, খুব সুন্দর বড় জায়গা ছিল এই জায়গাটা। এই যে জায়গাটা, এই যে সমুদ্রের জলের তাণ্ডবে পুরো একদম মাটি ধুয়ে দিয়ে পুরো একদম টেনে নিয়ে গেছে, আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই বন্ধুরা। এখানে ফিস্ট করছিল কবে। তো বন্ধুরা দেখো, তোমাদের দ্বিতীয় পার্টে ভাঙার ট্যাগের পুরো অংশটা দেখাবো বলেছিলাম। তো দেখো আমি এখন তোমাদের পুরো অংশটা দেখাচ্ছি, ভাঙার ট্যাগের পুরো অংশটা। ভাঙার ট্যাগের পুরো অংশটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখতে থাকো এবং মিলনদীপ ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকো। তো দেখো এখন ভাটার সময়, তো তোমাদের ভাঙার ট্যাগের পুরো অংশটা দেখাচ্ছি। দেখো পুরো চটটা কত দূর পর্যন্ত গেছে এই চটটা, এবং এই চটটা কীভাবে নষ্ট হয়ে গেছে, কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে পরে পরে। এবং এই চটটা থেকে তোমাদের ঘোড়ামারা দ্বীপের একটা অংশ দেখাবো তোমাদের। এই চটটা থেকে এই যে দেখতে পাচ্ছ পুরো ভিজে হয়েছে, এই পুরো ভেজে, এই ভেজা এতটা পর্যন্ত জল উঠে আসে, এতটাই পর্যন্ত জল উঠে আসে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, খুব ভয়ঙ্কর জায়গা। এবং সমুদ্রে যেসব জিনিস ভেসে আসে সেই সব জিনিস পড়ে আছে, কখনো কার জুতো, কার ছেঁড়া ব্যাগ, ছেঁড়া প্যান্ট, বিভিন্ন রকম জিনিস, এবং অনেক মানুষের মৃত পচা লাশ সেটাও ভেসে আসে সমুদ্রের জলে। এই দেখতে পাচ্ছ নারকেল ফারকেল পড়ে আছে, বিভিন্ন সমুদ্রের পাশে বিভিন্ন রকম জিনিস পড়ে আসে, ভেসে আসে সমুদ্রের জলের তাণ্ডবে। এই দেখতে পাচ্ছি এখানে একটা টিভি, একটা ভাঙা টিভি পড়ে আছে সমুদ্রের পাশে। এটাও দেখো, এই ভাঙা টিভিটা দেখো, দেখো বন্ধুরা, এই দেখো ভাঙা ভাঙা টিভি, ভাঙা পিকচার টিউব। এই দেখো ভাঙা পিকচার টিউবটা কীভাবে পড়ে আছে টিভি, এই যে ভাঙা পিকচার টিভিটা, এটাও সমুদ্রের জলের মানে স্রোতে ভেসে উঠে এসছে। সমুদ্রের ধারে অনেক কিছু জিনিস দেখার আছে, যেগুলো হয়তো তোমরা দেখোনি বা করোনি, অনুমান করোনি। কত কি জিনিস ভেসে আসে, কত মানুষের লাশ, কত পশুর মৃতদেহ সব ভেসে আসে, কত জুতো ফুতো পড়ে আছে সব, দেখতে পাচ্ছ। তো চলো তোমাদের এইখান থেকে আমি ঘোড়ামারা দ্বীপটা তোমাদের দেখাবো। এইখান থেকে এই পাড় দিয়ে হেঁটে হেঁটে আমি তোমাদের দেখাবো ঘোড়ামারা দ্বীপ। এবং এই জায়গাটা মনে হয় কেউ এর আগে এসছিল, এই যে হেঁটে হেঁটে কেউ হয়তো এসছিল, সেখানে তাদের পায়ের ছাপটা পড়ে আছে। এই যে পায়ের ছাপ পড়ে আছে বন্ধুরা, দেখো জায়গাটা, এই যে ক্যাড়া গাছ ফাছ পড়ে আছে, এগুলো আর বেশি দিন থাকবে না। কারণ যেভাবে সমুদ্রের জল যেভাবে মানে বেড়ে বেড়ে যেভাবে মাটি পুরো ধসে নিয়ে চলে যাচ্ছে, এগুলো আর বেশি দিন থাকবে না বন্ধুরা। যেভাবে ধাক্কা মেরে মেরে খেয়ে যাচ্ছে, এগুলো আর বেশি দিন থাকবে না, এগুলো আর বেশি দিন থাকবে না বন্ধুরা। পুরো শেষ, পুরো শেষ, পুরো সাগরদ্বীপটাকে শেষ, সাগরদ্বীপের এক প্রান্ত শেষ। এই জায়গাটা হচ্ছে কসতলার ভাঙার ট্যাক, এই জায়গাটার নাম হচ্ছে কসতলা ভাঙার ট্যাক।
দেখতে পাচ্ছ জল তাহলে কতটা পর্যন্ত ওঠে। দেখতে পাচ্ছ গাছের উপরে ঠাকুরের মালা বা যে কোনো একটা মালা গাছের উপরে মানে রয়ে আছে। তার মানে ভাবতে পারছো বন্ধুরা, গাছের উপরে সে প্লাস্টিকের মালা, সেটা গাছের উপরে উঠে এসেছে, মানে তাহলে কত উঁচায় জল উঠতো। তাহলে এটা তো পুরো ডুবে যেত, একদম পুরো ডুবে যায় এই জায়গাটা। এবং এই জায়গাটা থেকে তোমাদের দেখাবো, আমি দেখাবো, এখন দেখাতে চলেছি ঘোড়ামারা দ্বীপ। ঘোড়ামারা দ্বীপ এই যে নোনা জলের গাছ, এই যে জলের ফ্লাক্স সব পড়ে আছে জায়গাটার মধ্যে। দেখো বন্ধুরা, দেখো এই দেখো কীভাবে জল ধাক্কা মেরে মেরে পুরো শেষ করে দিয়েছে। দেখো দেখো দেখো, আর এই জায়গাটা লালা হয়ে গেছে কেন? আর দেখতে পাচ্ছ বন্ধুরা, ওইটা হচ্ছে ঘোড়ামারা দ্বীপ। ওই যে দেখতে পাচ্ছ একটা একটা নৌকো যাচ্ছে, ওই যে ছোট্ট করে একটা নৌকো যাচ্ছে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে ঘোড়ামারা দ্বীপ। হয়তো ক্যামেরার মধ্যে দেখাতে পাচ্ছি না, কিন্তু আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে ঘোড়ামারা দ্বীপ, একদম কাছে। এই যে ভাঙার ট্যাগ, এই জায়গাটা আরও অনেক বড় ছিল। পুরো এই জায়গাটা থেকে ঘোড়ামারা দ্বীপ খুব কাছে ছিল, আর ঘোড়ামারা দ্বীপটাও ওখান থেকে আরও কাছে ছিল। তখন এই যে ভাঙার ট্যাগ থেকে ঘোড়ামারা দ্বীপে যাওয়া যেত। তো বন্ধুরা, ঘোড়ামারা দ্বীপও সমুদ্রের জলে, ভয়ঙ্কর সমুদ্রের জলে তাণ্ডবে, সেটাও ধীরে ধীরে ছোট্ট হয়ে গেছে। এবং এই সাগর দ্বীপের এই উত্তর অংশে কসতলা, এটাও ভেঙে ভেঙে পুরো একদম শেষ হয়ে গেছে, এতটা পর্যন্ত চলে এসছে। ওই দেখতে পাচ্ছ ওখানে কোনো মানুষ কথা বলছে হয়তো। দেখতে পাচ্ছ বন্ধুরা কি অবস্থা, এই দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো একদম নির্জন। এই দেখতে পাচ্ছ কিরকম লালা লালা হয়ে গেছে, ছোট ছোট নালা হয়ে গেছে। এই যে ছোট নালা হয়ে গেছে, এটাও নালা হয়ে গেছে, এটাও যখন জোয়ার হয় তখন এই যে ছোট্ট করে খালটা হয়ে গেছে, এই খালটাও বুঝি হয়ে যায়। এই দেখো বন্ধুরা, সমুদ্রের জল সোস কেটে কেটে কীভাবে নালা তৈরি করেছে দেখো। এই দেখো, এটা একটা নালা তৈরি করেছে, তারপরে এই যে এ সাইডটাও একটা নালা তৈরি হয়ে গেছে। এগুলো যখন মানে যখন জল ওঠে, এটাও নালা হয়ে যায়, এবং এ পাশেও নালা হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে কলা গাছও ভেসে এসছে। আর সমুদ্রের জলে যে কোনো জিনিস ভেসে আসলে সেগুলো সেই সব ভাষা জিনিস বা সেই সব ভেসে আসা জিনিস যে কোনো এক জায়গায় তোমার মোট ঠেকবে, এটা হচ্ছে বাস্তব। এ নালাটা কোন দিকে গেছে গো? এই নালাটা সোজা না, ভিডিও করে দেখাচ্ছে আর কি, ওটা কোথায় গেছে নালাটা পুরোটা? ইস, এখন জোয়ারের সময় হালকা হালকা জোয়ার পড়ছে। ও, বন্ধুরা এখন জোয়ার পড়ে গেছে, তখন ভাটা ছিল, তখন নিচ পর্যন্ত জল ছিল। এখন দেখতে পাচ্ছ এই যে নালাগুলো, এই নালাগুলো পুরো একদম বুঝি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তোমরা কোথায় গেছিলে? কাঁকড়া। ও, তো বন্ধুরা দেখো এই যে সাইড চরটা, এখানে মানুষ মাছও ধরতে আসে এবং বিভিন্ন কাঁকড়া ধরতে আসে, বিভিন্ন ধরনের কাঁকড়া, সমুদ্রের কাঁকড়া ধরতে আসে এই জায়গাটা। আর এই নালার পরে ওপাশে একটা চড়া আছে। মানুষজন কত কষ্ট করে অনেকক্ষণ ধরে পরিশ্রম করে তারা এখানে কাঁকড়া মাছ ফাছ ধরতে আসছে। তো খুব ভালো লাগলো। তো চলো তোমাদের এই ভাঙার ট্যাকের অন্য মানে অপোজিট সাইডটা তোমাদের দেখাচ্ছি। তোমাদের ভাঙার ট্যাকের পুরো অংশটা এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম সেকেন্ড পার্টে। দ্বিতীয় পার্টে দেখাচ্ছিলাম সেকেন্ড পার্টে। কি পাওয়া যায়? হ্যাঁ, কই কচ্ছপ বাচ্চা তোমার কাছে আছে? ও আচ্ছা। তো বন্ধুরা এখানে কটালের সময় কচ্ছপের বাচ্চা ওঠে, কচ্ছপ বাচ্চা, সামুদ্রিক যে কচ্ছপ যেটাকে গোল খাসি বলা হয়, সেটাও এখানে পাওয়া যায়।
কটালের সময়। তো বন্ধুরা, মানুষজন কত কষ্ট করে সারাদিন না খেয়ে না পরে সারাদিন না খেয়ে তারা এই সমুদ্রে কাঁকড়া ধরার জন্য পড়ে আছে, যাতে তারা এই কাঁকড়াটা মার্কেটে বিক্রি করতে পারে এবং দুটো পয়সা হলে বাড়িতে তাদের সংসার চলবে, তাদের দুটো খাওয়া হবে, এই আশায় তারাও কাঁকড়া ধরতে আসে। তো বন্ধুরা, খুব ভয়ঙ্কর এই জায়গাটা। তো চলো আমি বেরিয়ে যাচ্ছি। এইসব জায়গায় রাত্রেবেলা আরও ভয়ঙ্কর লাগবে, দিনের বেলা এটা দেখালাম তোমাদের। এগুলো হচ্ছে গাছের শিক, কীভাবে খিচে খিচে উঠে এসেছে দেখো দিকে। তো বন্ধুরা, তোমাদের ভাঙার ট্র্যাকের পুরো অংশের ভিডিও দেখালাম, এবং চলো তোমাদের আরও একটু দেখাচ্ছি, আরও এক জায়গায় যাবো, তোমাদের এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো, কারণ বেশি ভিডিও বড় করবো না। তো বন্ধুরা, দেখতে পেলে ভাঙার ট্র্যাকের এটা হচ্ছে পুরো অনেক বড় অংশ। তো বন্ধুরা, এটা হচ্ছে ভাঙার ট্র্যাকের জায়গা, তোমাদের সেটা দেখেছিলাম অনেক বড়। এবং এখানে দেখো বন্ধুরা, এইখানে এই দুপুরের সময় মানুষজনরা এখানে গরু ছাগল ভেড়া বাঁধতে আসে এই জায়গাটায়, গরু ছাগল ভেড়া এগুলো বাঁধতে আসে এই জায়গাটায়, এই জায়গাটায় বাঁধতে আসে গরু ছাগল ভেড়া। এবং এখানে মানে ফিস্টি ফিস্টি হয়েছিল, এই যে পাতা পাতা পড়ে আছে, ফিস্টি ফিস্টি করেছিল, কারা এখানে এসে ফিস্টি ফিস্টি করেছিল, এই যে লবণ ও বিভিন্ন রকম জিনিস। আচ্ছা, এটা দেখি, এই মশলা, সানরাইজের মশলা। আচ্ছা, এটা কি আছে, জেকে হলুদ, নিয়ে যাওয়া নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, চলো। ওটা হচ্ছে ভুটি সিম। তো বন্ধুরা চলো, আমি হেঁটে হেঁটে তার ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি আরও এর অনেক কিছুটা অংশ। তো বন্ধুরা, একটা ব্লগ করব যাতে একটা বড় হয়, যাতে মানুষজনরা একটু দেখে শান্তি পায়, সেইটা করব।
এই সাইডে কোনো মানুষের ঘর নেই, পুরোটা একদম ফাঁকা, জায়গাটা পুরো ফাঁকা। এই যে কাঠবাদাম, হ্যাঁ এইটাকে বলা হয় কাঠবাদাম। এখানে কাঠবাদাম থাকে। কাঠবাদামের গাছটা কি সুন্দরভাবে হয়ে আছে। এই এখানে শ্মশান ছিল। তো বন্ধুরা চলো এই জায়গাটা কত বড় তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এই জায়গাটা অনেক বড়, যেটা শেষ করা যাবে না, জায়গাটা খুব বড়। এই জায়গাটার নাম হচ্ছে ভাঙার ট্যাক। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো, এই জায়গাটার নাম হচ্ছে ভাঙার ট্যাক। এই জায়গাটা অনেক বড়। এই জায়গাটা শেষ করা যাবে না। এখানে ফিস্ট করেও মানুষ খায়, এই জায়গাটা ফিস্ট করে, প্রত্যেকে আনন্দ করে, উপভোগ করে। তো খুব ভালো লাগলো জায়গাটা দেখে। তো ভাঙার ট্যাক জায়গাটা পেরিয়ে অনেকটা চলে এলাম, ওখানে আমার গাড়ি আছে। এই যে এবার সব ঘর ফর পড়বে, এখানে সব ঘরে ঘর টর পড়ে গেছে। তো বন্ধুরা এবারে লোকালিটি পড়ে গেছে, এই জায়গাটা খুব। তো বন্ধুরা এবারে এটা হচ্ছে লোকালিটি, এই জায়গাটা খুব বড় একটা জায়গা। এই জায়গাটার নাম ভাঙার ট্যাক। তো এত বড় জায়গা আমি হেঁটে হেঁটেও শেষ করতে পারলাম না, এবং তোমাদেরও পুরো ভিডিওটা দেখাতে পারলাম না। দেখো জায়গাটা কীরকমভাবে রয়েছে, হেবি সুন্দর জায়গা, খুব বড় জায়গা। এই জায়গার নাম হচ্ছে ভাঙার ট্যাক। আমি হেঁটে হেঁটে এত মধ্যে দেখালাম, তবুও যেন শেষ করতে পারিনি আমি। তো যাই হোক, সবাই ভালো থাকবে। যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং প্লিজ ফলো করে নিও। পাশে দেখো মিলনদীপ ইউটিউব চ্যানেলের পাশে দেখো, আমি দীপ রয়েছি তোমাদের সঙ্গে, সবসময় থাকি, এবং তোমাদের মজার মজার ভিডিও দিতে সবসময় তোমাদের পাশে থাকি। ওরে বাবা, এই জায়গাটা এরকমই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো একদম লোকালিটিতে এসে গেছি।
এই যে পুরো লোকালিটি জায়গা। তো বন্ধুরা, আমি দীপ রয়েছি তোমাদের সঙ্গে। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও এবং পাশে দেখো। সবাইকে বলছি টাটা টাটা।